নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালোই আছেন। আজ নিয়ে এলাম আরও একটি গরমেরই উপযুক্ত সুস্বাদু ও স্বাস্থ্যকর রেসিপি। আজ রান্না করব সম্পূর্ণ নিরামিষ লাউ বড়ি দিয়ে, ভীষণই টেস্টি আর এই গরমের জন্য একদমই আদর্শ একটি রেসিপি। এইভাবে লাউ বড়ি দিয়ে রান্না করে বন্ধুরা একবার খেয়ে দেখবেন, গরম ভাতে একদম খেতে অমৃত লাগে। আর এই গরমের জন্য যখন তেল মশলাযুক্ত খাবার খেতে ভালো লাগে না, সেই সময় এই জন্য একটা হালকা পাতলার উপর কিছু রান্না হলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো এই রেসিপিটা কিন্তু একদমই পারফেক্ট। তো আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন, শেয়ার করবেন। তো বন্ধুরা, এখানে আমি লাউ আর আলুটাকে কেটে নিয়েছি। তো একটা মাঝারি সাইজের লাউটা আমি কেটে নিয়েছি, তো খোসাটাকে ফেলে দিয়ে লাউয়ের মাথার দিকে সামান্য একটু ফেলে দিয়েছি। এরপর দেখুন একটু গোটা গোটা চৌকো চৌকো রেখে রেখে কেটে নিয়েছি। আর আলুটাকে দেখুন এভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তো এরপর আমি একটা মশলা তৈরি করে নেব। যেহেতু নিরামিষ তরকারি, তো নিরামিষভাবে রান্নাটা করব। তো আমি এখানে একটা মিক্সার জারের মধ্যে আদা নিয়ে নিয়েছি, আর এখানে 5 থেকে 6টা কাঁচা পাকা লঙ্কা নিয়ে নিয়েছি, আর একটা টমেটোকে ছোটো ছোটো করে টুকরো করে দিয়ে দিয়েছি। আর এর সঙ্গে আমি গুঁড়ো মশলা কিছু দিয়ে দেবো। তো এখানে হাফ টিস্পুন হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি, আর এখানে 1 টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আর যেহেতু কাঁচা লঙ্কা রান্নাটা করছি, তো আমি সামান্য কালারের জন্য সামান্য পরিমাণ একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করলাম। আবার সামান্য একটু জল দিয়ে এই মশলাটা একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নেব। ব্যাস, মশলা হিসেবে শুধু এইটুকুই আমি ইউজ করছি, আর বেশি মশলা এখানে ইউজ করব না। হালকা উপরে রান্নাটা হবে, আর খেতেও কিন্তু ভীষণই সুস্বাদু হবে আর হেলদিও বটে। তো আশা করছি ভালো লাগবে রেসিপিটা আপনাদের কাছে। তো এরপর আমি রান্নাতে চলে যাব। গ্যাসের উপরে একটা কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়ে এবার 1 মুঠো মতো আমি বড়ি দিয়ে দিয়েছি। এবার বড়িটাকে দিয়ে নাড়াচাড়া করে অনবরত বেশ লালচে করে বড়িটাকে ভেজে নেব। আর বড়ি ভাজার সময় তেলটা কিন্তু ভালো করে একবার গরম করে নিতে হবে, তারপরে বড়িগুলো ছেড়ে অনবরত নাড়াচাড়া করে দেখবে বড়িগুলো একসময় একদম লালচে রং ধরে আসবে। তো দেখুন বড়িগুলো আমার খুব ভালো মতো করে ভাজাটা হয়ে গেছে। এবার আমি তেল ছেঁকে ছেঁকে তুলে নিলাম বড়িগুলোকে। এবার ওই তেলের মধ্যে এবার আমি আলুগুলোকে ছেড়ে দিয়ে ভেজে নেব। তো রান্না করার আগে আলুটাকে একটু সামান্য করে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। তো আলুটা আমি এখানে দিয়ে দিয়েছি। তো আলুটা আমি দিয়ে দিলাম। এবার এই আলুর মধ্যে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে নাড়াচাড়া করে বেশ একটু হালকা করে ভেজে নেব আলুটাকে। তো বন্ধুরা, এখানে কিন্তু আমি দুটো মাঝারি সাইজের আলুকে এইভাবে করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলুটা দিয়ে নাড়াচাড়া করে মিনিট 2-3 মতো দেখুন বেশ একটু হালকা করে ভেজে নিয়েছি। এবার আলুটাকে নামিয়ে রাখবো। এবার যেটুকু তেল আছে তার সাথে আমি আবার সামান্য পরিমাণে একটু তেল এখানে অ্যাড করে দিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেলে হাফ টিস্পুন এখানে কালো জিরে ফোড়ন দিয়েছি, আর একটা শুকনো লঙ্কা দুভাগ করে দিয়ে দিলাম। এবার কালো জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে যে মশলার পেস্ট আমি তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিয়েছি, আর সামান্য মিক্সি ধোয়া জল এখানে অ্যাড করে দিলাম। এরপর এখানে টেস্ট হিসেবে লবণটা দিয়ে দিয়েছি। এবার এই মশলাটাকে নাড়াচাড়া করে নেব মিনিট 2-3 জন্য। মশলাটা একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর একটা ঢাকা দিয়ে মিনিট 2-1 জন্য একটু রেখে দেবো। এতে দেখবে মশলাটা খুব ভালো করে কষানো হবে আর উপর থেকে তেল রিলিজ করতে শুরু করবে। তো মিনিট 2-3 পর আমি ঢাকাটা খুলে নিয়েছি। দেখুন মশলার উপরে তেল ভেসে উঠেছে। এবারে মশলাটাকে আরও 2 মিনিট মতো নাড়াচাড়া করে একটু কষে নিলাম। এবার যে লাউটা আমি কেটে ধুয়ে রেখেছিলাম সেই লাউটা দিয়ে দিয়েছি, আর ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম। এবার লাউ আর আলুটা দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে মিনিট 2-3 সময় ধরে একটু কষিয়ে নিতে হবে। যত ভালো করে কষানো হবে বন্ধুরা, তরকারির টেস্টটা কিন্তু তত দ্বিগুণ হবে। তো মশলার সঙ্গে লাউটাকে দেখুন নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে দেখুন কষিয়ে নিয়েছি। খুব ভালো করে দেখুন মশলার সঙ্গে আলু আর লাউটাকে আমি কষিয়ে নিয়েছি। দেখুন চারদিক থেকে তেল ছাড়তে শুরু করেছে। এরপর এখানে আমি প্রয়োজন মতো জল অ্যাড করে দিলাম। যেহেতু পাতলা ঝোল হবে, তো জলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে। এই গরমের জন্য বন্ধুরা এই রেসিপিটা কিন্তু একদমই পারফেক্ট একটা রেসিপি। বেশি তেল মশলা কিন্তু লাগে না, সামান্য কিছু মশলার উপরেই কিন্তু রান্নাটা হয়ে যায়, আর খুব বেশি কিন্তু সময় লাগে না রান্নাটা হতে। সামান্য পরিমাণ, যেহেতু নিরামিষ তরকারি, একটু সামান্য পরিমাণ চিনি অ্যাড করেছি। এবার ঝোলটাকে মিনিট 2-3 মতো হাই ফ্লেমে একটু ফুটিয়ে নেব। ঝোলটাকে একটু ফুটিয়ে নেওয়ার পর একটা ঢাকা দিয়ে লো ফ্লেম করে মিনিট 6-7 মতো একটু রান্না করে নেব, যাতে আলুগুলো আর লাউটা সুন্দর করে সেদ্ধ হয়ে যায়। এবার মিনিট 8 পর ঢাকাটা আমি খুলে নিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে দেখে নেব।
আমি একটু দেখিয়ে দিচ্ছি আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। তো দেখুন বন্ধুরা, আলুগুলো কিন্তু খুব সুন্দর করে সুসিদ্ধ হয়ে গেছে। আর লাউ তো এমনিতে নরম সবজি, তো বেশি সময় লাগে না সেদ্ধ হতে। এরপর আমি ভেজে রাখা বড়িগুলো এই পর্যায়ে ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। বড়িগুলো কিন্তু আগে দিলাম না, বড়িগুলো যদি আমি আগে দিয়ে ফুটাতাম তাহলে কিন্তু বড়িগুলো ভেঙে ভেঙে যাবে, বড়িগুলো নরম হয়ে গিয়ে। তো প্রথমে আমি এই আলুটাকে আর লাউটাকে একটু সেদ্ধ করে রান্না করে নিলাম। এরপর আমি বড়িটা দিয়ে আরও মিনিট 3-4 জন্য লো ফ্লেম করে একটু রান্না করে নেব। মিনিট 4 পর এবার আমি ঢাকাটা খুলে নিয়েছি। এবার দেখে নেব। তো দেখুন রান্নাটা কিন্তু আমার শেষ পর্যায়ে, আর বড়িগুলোর মধ্যে কিন্তু ঝোল ঢুকে গেছে, আর বড়িগুলো কিন্তু বেশ ফুলে উঠেছে, আর ঝোলটা কিন্তু বেশ গাঢ় হয়ে এসেছে। এবার আপনারা যদি এর থেকে একটু গাঢ় করতে চান তাহলে 2-4টা একটু আলু ভেঙে দিতে পারেন, বা একটু ময়দাকে জল দিয়ে গুলেও কিন্তু এখানে অ্যাড করতে পারেন। এরপর নামানোর আগে 1 টিস্পুন মতো একটু ঘি ছড়িয়ে দিয়েছি। এবার হাই ফ্লেম করে মিনিট 3-4 মতো একটু ফুটিয়ে নিয়ে ব্যাস নামিয়ে নেব, তৈরি হয়ে যাবে। তো আমি দেখে দিচ্ছি বন্ধুরা, দেখুন বড়িগুলো কিন্তু বেশ ফুলে উঠেছে, আর বড়িগুলো কেমন গোটা গোটা আছে। যদি আমি আগে দিয়ে দিতাম বড়িগুলো কিন্তু ভেঙে ভেঙে যেত। তো বড়িগুলো কিন্তু এই পর্যায়ে দিয়েই কিন্তু ফুটিয়ে নিয়ে নামাতে হবে, আর এরকম একটু ঝোল ঝোল মতো রেখে কিন্তু নামাতে হবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। তো বন্ধুরা রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে এটাকে সার্ভ করে নিয়েছি। আলু বড়ি দিয়ে ভীষণই হেলদি আর টেস্টি একটা রেসিপি তৈরি করে নিলাম কত সহজে। বন্ধুরা এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, ভীষণই টেস্টি খেতে হয়। তো আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন, আর আপনাদের কাছে খেতে কেমন লাগলো তো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী রেসিপির সঙ্গে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন।